শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমাই নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে। আজকে দিনটা না বেশ আনন্দিত মনে হচ্ছিল। কেন বলো তো? সকালে উঠে দেখি রোদ ঝলমলে। তো রোদ ঝলমলে দিন তো দেখবে মেঘলা আকাশে না মন কিরকম একটা খারাপ খারাপ মনে হয়, কিন্তু রোদ ঝলমলে আকাশ তো দেখলে মন আনন্দিত হয়, বেশ ভালোই লাগে। তো আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো, সকালে উঠে রোদ ঝলমলে আকাশ দেখে তারপরে আমি আমার বিছানা কাঁথা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেব। আর কি জানো তো, সকালে বিছানা গোছানো থাকলে না বেশ ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আর বাসি বিছানা গোছানো বেশ ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা মনে হয়। তো আমার তো খুবই ভালো লাগে। তো ভালোভাবে দেখো কাঁথা বালিশ বিছানা, ওই আমার মাম্মাম ঘুমায় ওই প্লাস্টিকটা সবটা ভালোভাবে গুছিয়ে নেবো। আর জানালাটা খোলা আছে যেহেতু আলো আছে, প্রচুর পরিমাণে আলো আসে। আমাদের পিছনে মাঠ আছে তো এইখানে, তো প্রচুর আলো আসে, তো আলোর সমস্যা হয় না। তো দেখবে ঘরে আলো রৌদ্র প্রবেশ করলে না রোগ ব্যাধি অনেক দূরে থাকে, তো বেশ ভালোই লাগে। তো তারপরে ভালোভাবে গুছিয়ে নিয়ে বিছানাটা বেশ ঝাড় পরিষ্কার করে ঝেড়ে টান টান করে বেডশিটটা বেছে নিয়ে তারপরে আমি এবার অন্য কাজে লেগে পড়বো। তো আমার মাম্মাম এখন আছে ওর নানিমা নানুর কাছে আছে। তো আমি ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। উঠেই আমি আমার বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর অন্য বিছানাগুলো আমার মা গুছিয়ে নিয়েছে। আমার মা সকাল সকাল উঠেই সব কাজ করে নেয়, আমাকে কাজ করতেই দেয় না। তবুও আমি আমার নিজের মতো যাই হোক কাজ করি। তো তারপরে দেখো চলে আসলাম। আমি বলছিলাম যে মা আজকে আমি উঠানটা ঝাড় দেবো। মা বলে তা ঠিক আছে দাও। তো মা বলছে দিতে হবে না, বাচ্চা রয়েছে। তো তবুও বলছিল, তো নামানা করছিল, তো আমি দিয়েছি শেষে। তো এবারে দেখো বন্ধুরা ভালোভাবে কি সুন্দর রৌদ্র পড়েছে উঠানে, তো উঠান ঝাড় দিতে বেশ ভালো লাগে। তো দেখো ভালোভাবে আমাদের উঠানটা ঝাড় দিয়ে নেবো। উঠানটা না একটু কয়েকদিন রৌদ্র হচ্ছে তো, আর একটু বৃষ্টি হচ্ছে তো অত ভিজে যায় না। তো ওই রৌদ্রের জন্য না প্রচুর পরিমাণে শুকিয়ে গিয়েছে। তো ভালো হয়েছে, মাটিটা একটু ভিজে ভিজে আছে কিন্তু বেশ শুকিয়ে গিয়েছে। তো উঠানে মাটির উপর দিয়ে না হাঁটা যাচ্ছে, আর অসুবিধা হচ্ছে না। আর যেহেতু আমাদের বাড়িতে কোনো হাঁস মুরগি নেই, তো কোনো কাদা টাদাও হচ্ছে না। দেখবি বন্ধুরা প্রচুর পরিমাণে কাদা হয় যখন এই হাঁস মুরগি তো পশু পাখি থাকে, আর ওরাও ছোটাছুটি করে, আর একটু পানি জমলে না ওদের খুব আনন্দ হয়, আর তো প্রচুর পরিমাণে কাদা হয়ে যায়। তো যেহেতু ইট বিছানো আছে অত কাদা হয় না, তবুও ওই যেগুলো মাটি রয়েছে তো প্রচুর পরিমাণে কাদা হয়। তো ভালোভাবে উঠানটা ঝাড় দিয়ে নেব। তো উঠোনটা বেশ বড় উঠান, আর উঠানটা বেশ সুন্দর করে ঝাড় দিলে সকালে বেশ বাসি উঠোন ঝাড় দিলে বেশ ভালোই দেখায়। তো প্রচুর বড় উঠান আমাদের মায়ের এখানে। তো উঠান ঝাড় দিতে না প্রচুর সময় লাগে। যেহেতু ভিডিওটা প্রচুর দ্রুত হচ্ছে, মনে হচ্ছে তো কাজের স্পিডটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। যদি এরকম স্পিডে কাজ করা হতো তাহলে কি না কি হয়ে যেত। তো দেখো ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে তারপরে দেখো আমার মায়ের কলপাটটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো কলপাটটা বেশ ভালোভাবে ঝাড় দিয়ে, কলপাড়ে ওই পড়ে থাকে পাতা, পাতা বলতে পেয়ারা পাতা। আমাদের কলের গাছের উপরে না একটা পেয়ারা গাছ আছে, তো প্রচুর পরিমাণে পাতা পড়ে থাকে। আর যখন পাকা পেয়ারা থাকে না, পেয়ারায় প্রচুর পরিমাণে পোকা লেগে যায়, তো সেই পোকাওয়ালা পেয়ারাও থাকে। দেখো ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে বা ঝাঁটাটা ভালোভাবে ধুয়ে রেখে দেবো। দেওয়ার পরে এবারে আগের দিনের কিছু থালা বাসন ছিল, হাঁড়ি আছে, কিছু বাসন আছে, তো একটা চায়ের প্যান আছে। তো সেগুলো ছাই আর সার্ফ মিক্সড করে, অনেক দিন তো ছাই সার্ফ দিয়ে বাসন মাজা হয় না, তো সেই ছাই আর সার্ফ মিক্সড করে ভালোভাবে বাসন মেজে নেবো। আর গ্রামের ছাই দিয়ে থালা বাসন মাজা বেশ পরিষ্কার হয়, দেখতে পাবে বন্ধুরা কী হারে চকচক করছে থালা বাসনগুলো। তো ভালোভাবে ছাই ও সার্ফ দিয়ে মেজে নেব। বাটি আছে, তো ভালোভাবে মেজে নিলে না বেশ চকচক করে। তো চলো বন্ধুরা, কিছু বলার আছে, তো না বললে না আর পরে আর সময়ই পাওয়া যায় না, দ্রুত টাইম চলে যায়। তো যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে বন্ধুরা। তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। প্রচুর চেষ্টা করি বন্ধুরা, কষ্ট করে প্রচুর ভিডিও বানাই, যেহেতু ছোটো বাচ্চা আছে। তো তো দেখো বন্ধুরা ভালোভাবে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে নিলে না বেশ ভালো লাগে। আর আমার ছাই দিয়ে তো থালা বাসন মাজতে বেশ ভালো লাগে, বেশ কি সুন্দর পরিষ্কার হয় ছাই আর সার্ফ দিয়ে, কোনো তেল ছিটে ভাবই থাকে না। আর তারপরে তো এখানে কোনো সমস্যা নেই, মোটরের পানিতে যেই সেই ধুয়ে নেব। তো দেখবে বন্ধুরা, আর যেই সেই মাজলে না আর কোনো অসুবিধা হয় না মেজেই ধুয়ে নিলে। তো ওই প্যানটাই না কালকে একটু আলু সিদ্ধ বসিয়েছিলাম রাত্রে, তো সে না মনে নেই গ্যাসে পুড়ে গিয়েছিল। তো
তো একটু মানে পোড়া পোড়া ভাব আছে, তো ওইটাই ছাই দিয়ে ঘষে দেখবে একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে। ছাই দিয়ে মাজলে কোনো সমস্যাই হয় না। তো দেখবে বন্ধুরা শুধু ছাই দিয়ে মাজলে একটু কীরকম একটা দাগ দাগ পড়ে থাকে, কিন্তু ছাই আর সার্ফ দিয়ে মাজলে কোনোই অসুবিধা হয় না। তো ভালোভাবে হাঁড়িটা মেজে নেব, মেজে হাঁড়ি প্যান ট্যান ভালোভাবে মেজে নিয়ে তারপর এবারে ধুয়ে নেবো। এখানে ধুতে তো অসুবিধা হয় না। আর পাশে দেখো আমার মাম্মামের জামা কাপড়গুলো নিয়ে এসেছি। তো বন্ধুরা যারা আমার ভিডিওর পুরো অংশটাই দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অনেক অনেক ভালো থেকো। আমার ভিডিও দেখার জন্য তাদেরকে প্রচুর প্রচুর ধন্যবাদ। তাদেরকে পাশে থাকার আর কথা তো বলি প্রায়শই, তারা অনেক ভালো থেকো, তাদেরও পাশে থাকবো অবশ্যই। তো যারা নূতন ভিউয়ার্স তাদেরকেও স্বাগত জানাই আমার ভিডিওর সঙ্গে। তো দেখো বন্ধুরা ভালোভাবে মেজে ধুয়ে নিচ্ছি। তো দেখো কীরকম চকচক করছে, এরকম ঝকঝকে বাসন তো দেখতে বেশ ভালো লাগে। তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে তো পানির কোনো সমস্যা হয় না, কল টানতে হয় না যে এক হাতে, কি সুন্দর করে ধুয়ে নিতে বেশ সুবিধা হয়। আর আমার মাম্মাম তো কলে নিয়ে আসলে প্রচুর পরিমাণে পানি ঘাটতে সহায়তা পারে, প্রচুর ওই পাইপ ধরে না শুধু নাড়া দেবে, যেহেতু পানি পাই তো প্রচুর পানি ঘাটতে পছন্দ করে। কিন্তু কাদা পানি ঘাটে না, কিন্তু এই শুধু পানি প্রচুর পরিমাণে ঘেটবে, যেহেতু ও ছোটো। তো দেখো ভালোভাবে মেজে ধুয়ে কলপাটটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এই দেখো সার্ফ দিয়ে আমার মাম্মামের জামা কাপড়গুলো, আগের দিনে কিছু জামা কাপড় আর ওই কাঁথাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ভালোভাবে মানে একটু নিয়ে ঘষে ঘষে নেব, একটু জামা কাপড়গুলো একটু ঘষে ঘষে নিয়ে তারপরে একটু পানিতে ধুয়ে নেব। আর পরিষ্কার পরিচ্ছন্নতা জামা কাপড় পরতে বেশ ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতা জামা তো রোগ ব্যাধি অনেক দূর রাখে, রোগ ব্যাধি অনেক মুক্ত রাখে। তো দেখো ভালোভাবে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে জামা কাপড় মেলে দিয়ে আবার ফের তারপরে এবার হচ্ছে আমার মা একটু প্রতিদিনই স্কুলের ভুসি ছোলা এগুলো ভিজায়, তো সেগুলো ভালোভাবে খেয়ে নেব। নেওয়ার পরে কিছুক্ষণ পরে একটু পান্তা খেয়ে নেব। নেওয়ার পর হচ্ছে আমার মাম্মামকে নিয়ে আবার আমি একটু ডক্টরের কাছে নিয়ে যাব। তো ডক্টরের কাছে নিয়ে এসে আবার ফের আমার মা গুছিয়ে সবজি কেটে, আমার মা একটু সহায়তা করে দিয়েছিলাম, তো সবজি কেটে আবার আমার মা রান্না বসাবে। তো হচ্ছে দেখো ভালোভাবে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো আমার মাম্মামের প্যান্টই হয় বেশি, তো প্যান্ট যাই হোক, তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখো ফাঁকা লাগছে, তো ওখানে ইট জড়ো করা আছে, ওখানে একটা ড্রাম ছিল। তো আগে এমনি মোটর আছে, তো প্রচুর পরিমাণে না কারেন্ট পড়ে, তো আগে হচ্ছে ওই ড্রামে পানি ভর্তি করে রেখে দিয়ে তারপরে হচ্ছে পানি আমরা ব্যবহার করতাম। তো এখন আর তেমন করা হয় না। আমার মা তো একাই থাকে, আর আমার ভাইও কাজে যায়, আব্বুও কাজে যায়, আমিও তো বাড়ি এখানে থাকি না, তো ওই জন্য অত পানির প্রয়োজন হয় না বলে ড্রামটা অন্য কাজে লাগিয়েছে, সেই জন্য ওখানে ইট ফাঁকা আছে। তো আগের দিন পর্যন্ত বেশ ছিল, তো এখনও ওই ফাঁকা আছে। তো তারপরে চলে আসলাম আমি আমার জামা কাপড়গুলো মেলে দিতে, ধুয়ে এনেছিলাম। তো দেখো রৌদ্র উঠেছে, বেশ সুন্দর দেখাচ্ছে। গ্রামের পরিবেশ তো আমার ছাদে আসলে ভীষণ ভালো লাগে, আর শুধু ফটো তোলার চেষ্টা করি, কোথায় কি রয়েছে কোথায় রৌদ্র পড়ছে ভালো দেখাচ্ছে। তো প্রচুর পরিমাণে ক্যামেরায় যা দেখাচ্ছে এমনি চোখে তো প্রচুর ভালো লাগে। তো দেখো এই কাঁথাটা ভালোভাবে, এটা বড় কাঁথা, তো আমার মাম্মামের ঘুম পাড়ায় মানে শোয়াই এই কাঁথাটা প্রতিদিনই। তো ভালোভাবে ধুয়ে দিই, আবার শুকিয়ে যায়। তো দেখো ভালোভাবে কাঁথাটা মেলে নিয়েছি। তারপর হচ্ছে আমার মাম্মামের কিছু জামা প্যান্ট ছিল, একটা ছোটো কাঁথা ছিল, তো সেইগুলো হচ্ছে ভালোভাবে মেলে দিয়ে নেবো। আমার আব্বুর একটা লুঙ্গি ছিল, তো লুঙ্গিটা হচ্ছে ভালোভাবে মেলে দিয়ে নেব। তো এই দ্রুত এখন যা রৌদ্র পড়ছে, তো বেশ কিছুক্ষণ পরে পুরোপুরি শুকিয়েই যায়। তো দেখো ভালোভাবে মেলে দিয়ে নিয়েছি। চারিদিকে দেখো রৌদ্র পড়েছে, ওধারে ওই ঘরটা কি সুন্দর দেখাচ্ছে রৌদ্র পড়ে। তো তারপর হচ্ছে এবারে আমি আমার ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিতে এসেছি। তো দেখো ওই কিচেন ড্যাগগুলো এখনও ওখানে রয়েছে, আমি তো এখনও বাড়ি যাইনি, বাড়ি গেলে নিয়ে যাব। তো আজকে এখানকার ভিডিও শেষ, আমি এবার বাড়ি যাব, বাড়ি যাচ্ছি আজকে। তো দেখো বন্ধুরা আমার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর আমার ভাইয়ের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ভাই এখনও ঘুমাচ্ছে আজকে। তো দেখো ভালোভাবে বন্ধুরা এবারে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে হচ্ছে বারান্দাটা বেশ ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছে, ও ঘরটা মা ঝাড় দিয়ে নিয়েছে। তো ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার, উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর সব বাসি কাজগুলোও করা হয়ে গিয়েছে। তো ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে এখানে জড়ো করে রেখে একটা কোনো প্লাস্টিক হোক যাতে করে হোক ফেলে দেবো, তাহলে আর উঠানে পটে ময়লা হবে না, পট সব ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে আমি
ওই বলছিলাম আমার মা ছোলা ভিজিয়েছিল ইসবগুলের ভুসি, তারপরে কিছুক্ষণ পরে পান্তা খেয়েছিলাম, তো সেই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে ভয়েস ওভার দিতে গিয়ে দেখি। তো কি করব, তারপরে হচ্ছে দেখো আমার মায়ের রান্নার জোগাড় করে দিতে বেশ সবজি কাটা হয়ে গিয়েছে। তো আমার মা বলছে একটু বাটনা বেটে দে না, দ্রুত তাড়াতাড়ি করে নিই, নইলে দেরি হয়ে যাবে, ডাক্তারখানায় যেহেতু গিয়েছিলাম। তো দেখো আমি আদা রসুন জিরে মরিচ সব ভালোভাবে বেটে দিয়ে নিচ্ছি। তো দ্রুত বেটে দিয়ে আমার মা কি রান্না করছিল, তো সেই রান্না জোগাড় মা করে নিয়েছিল, যেহেতু আমি তো রান্নার ধারে যাইনি, মা এখনই রান্না করে। আর রান্না করতে আমারও বেশ ভালো লাগে, তো আমার মা রান্না করে তো প্রচুর আমার টেস্ট হয়, প্রচুর ভালো লাগে। তো দেখো জিরে মরিচগুলো আদা রসুন বাটা হয়ে গেছে, কোটে করে সব ডালা লাগিয়ে রেখে দিয়েছি। তারপরে এই জিরে মরিচটা ভালোভাবে বেটে নিচ্ছি। তো আমরা এখানে না কাঁচা জিরে মরিচ খাই। তো আজকে আমার মা রান্না করবে হচ্ছে পটল আলু মাছ আর হচ্ছে কলমি শাক ভাজা করবে। তো সব কাটা হয়ে গিয়েছে। তো আমার মাম্মা এখন না ও একা একা খেলা করছে, ও বালতিতে পানি আছে সেই পানি নিয়েই খেলা করছে। তো দেখো জিরে মরিচগুলো ভালোভাবে বাটা হয়ে গেছে, কি সুন্দর না, যেই সেই শিলপাটাই তো মশলা বেটে খেতে বেশ ভালো লাগে। তো আজকে আমার মা মাটির উনুনে রান্না করছে। দেখো ভাত বসিয়ে দিয়েছে, মাছ জাল দিয়ে নিচ্ছে। তারপরে দেখো ওই সবজিগুলো সব কাটা হয়ে গেছে, সবজি পেঁয়াজ সব কেটে নিয়েছে। তো সবজিগুলো ভালোভাবে তোমাদের দেখিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা তারপরে রান্নাও বসিয়ে দিয়েছে। দেখো উনুনটা কি সুন্দর জ্বলছে। তো কাঠ দিয়েই রান্না করলাম না, মজাই আলাদা মাটির উনুনে রান্না করার। তো আমিও বাড়ি গিয়ে বেশ রান্না করবো মাটির উনুনে। তারপরে দেখো সকালে জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম, তো সেগুলো হচ্ছে শুকিয়ে গিয়েছে। আর এই জামাটা পরে আমি ডক্টরখানায় গিয়েছিলাম যেহেতু, তো সেহেতু তো একটু রৌদ্রে দিয়েছিলাম। তো রৌদ্রে দিলে না ধুতে হয় না। তো তারপর হচ্ছে ওই দেখো আগে জামা কাপড় যে মেলে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো নামিয়ে নিয়ে গেছিলাম। তারপর আমার মা রান্না করেছিল, তো তারপর হচ্ছে ভাত খেয়ে নিয়েছিলাম। যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে। তো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবে, ততক্ষণে তোমরা ভালো থেকো। ধন্যবাদ সকলকে, অনেক ভালো থেকো বন্ধুরা, টাটা বাই বাই।